বিসমিল্লাহির রহমানির রহিম। রহমানুর রহিম আল্লাহর নামে। আল কোরআন বাংলা, পারা ১৯। যারা আমার সাক্ষাৎ কামনা করে না তারা বলে, তারপর সেগুলোকে সম্পূর্ণ নিষ্ফল করে দেব। সেদিন জান্নাতবাসীদের ঠিকানা হবে উৎকৃষ্ট ও বিশ্রামস্থল হবে মনোরম। সেদিন আকাশ মেঘপুঞ্জ সমেত ফেটে পড়বে ও ফেরেশতাদেরকে নামিয়ে দেয়া হবে। সেদিন প্রকৃত কর্তৃত্ব হবে করুণাময়ের। আর অবিশ্বাসীদের জন্য সেদিনটি হবে কঠিন। দুরাচারীরা সেদিন হতাশায় নিজের দুহাত কামড়াতে কামড়াতে বলবে, হায়, যদি আমি রসূলের সৎ পথে চলতাম। হায়, দুর্ভোগ আমার, আমি যদি অমুককে বন্ধুরূপে গ্রহণ না করতাম। আমাকে তো সে বিভ্রান্ত করেছিল কোরআনের উপদেশ সম্পর্কে। বাস্তব সত্য হচ্ছে, মানুষের জন্যে শয়তান সবচেয়ে বড় বিশ্বাসঘাতক। সেদিন রসূল বলবে, হে আমার প্রতিপালক, আমার সম্প্রদায়ের লোকেরা কোরআন নিয়ে উপহাস করেছে। আল্লাহ বলেন, এভাবে দুরাচারীদের মধ্য থেকেই প্রত্যেক নবীর বিরুদ্ধেই শত্রু সৃষ্টি করেছি। আর তোমার প্রতিপালকের মতো পথ প্রদর্শক ও সাহায্যকারী কেউ নেই। সত্য অস্বীকারীরা প্রশ্ন করে, পুরো কোরআন একেবারে নাজিল করা হলো না কেন? হে নবী, আমি পূর্ণাঙ্গ কিতাবকে বিশেষ ধারায় ধাপে ধাপে নাজিল করেছি, যাতে তা তোমার অন্তরে বদ্ধমূল থাকে। আর ওরা যত রকম উদ্ভট প্রশ্ন নিয়েই আসুক না কেন, মুহূর্তে যাতে তোমাকে সঠিক উত্তর ও সুন্দর ব্যাখ্যা জানিয়ে দিতে পারি। অতএব সত্য অস্বীকারীদের বলে দাও, যাদেরকে মুখ থুবড়ে পড়া অবস্থায় টেনে হিঁচড়ে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে, তাদের গন্তব্যস্থল অতি নিকৃষ্ট। তাদের মতবাদও চূড়ান্তভাবে ভ্রষ্ট। আমি অবশ্য মূসাকেও কিতাব দিয়েছিলাম, আর তার ভাই হারুনকে করেছিলাম তার মন্ত্রী। তারপর বলেছিলাম, তোমরা সে সম্প্রদায়ের কাছে যাও যারা আমার নিদর্শনগুলোকে প্রত্যাখ্যান করেছে। তারপর আমি সেই সম্প্রদায়কে, বনি ইসরায়েলকে সম্পূর্ণরূপে ধ্বংস করেছিলাম। আর নূহের সম্প্রদায় যখন রসূলদের ওপর মিথ্যা আরোপ করল, তখন আমি ওদেরকে ডুবিয়ে দিলাম ও ওদেরকে মানব জাতির জন্য নিদর্শন করে রাখলাম। সীমালঙ্ঘনকারীদের জন্য আমি নিদারুণ শাস্তি প্রস্তুত করে রেখেছি। আমি আদ, সামুদ, রসবানি ও ওদের মধ্যবর্তীকালের বহু সম্প্রদায়কেও ধ্বংস করেছি। আমি ওদের প্রত্যেককে দৃষ্টান্ত দিয়ে সতর্ক করেছিলাম, আর ওদের সকলকেই আমি সম্পূর্ণ ধ্বংস করেছি। অবিশ্বাসীরা তো সে জনপদ দিয়েই যাতায়াত করে যার ওপর শাস্তি নেমেছিল, তবুও কি ওরা তা দেখে না? নাকি ওরা পুনরুত্থানের ভয় করে না? ওরা যখন তোমাকে দেখে তখন তোমাকে নিয়ে উপহাস করে। এই কি সে যাকে আল্লাহ রসূল করে পাঠিয়েছেন? সে আমাদেরকে আমাদের দেবতাদের কাছ থেকে দূরে সরিয়েই দিত, যদি না তাদের প্রতি
আমাদের আনুগত্য দৃঢ় হতো। যখন ওরা শাস্তি প্রত্যক্ষ করবে, তখন বুঝবে কে সবচেয়ে পথভ্রষ্ট। তুমি কি দেখো না তাকে, যে তার নিজের কামনা বাসনার উপাসনা করে? তুমি কি তার জন্য ওকালতি করবে? তুমি কি মনে করো ওদের বেশিরভাগ শোনে বা বোঝে? ওরা তো পশুর মতো, বরং তাদের চেয়েও পথভ্রষ্ট। তুমি কি দেখো না কিভাবে তোমার প্রতিপালক ছায়া বিস্তার করেন? তিনি তো ইচ্ছা করলে একে স্থির রাখতে পারতেন। তারপর তিনি সূর্যকে নিয়োগ করেছেন এর পথ প্রদর্শক হিসেবে। তারপর তিনি একে ধীরে ধীরে গুটিয়ে আনেন। আর তিনি তোমাদের জন্য রাত্রিকে আবরণ স্বরূপ করেছেন। বিশ্রামের জন্য তোমাদেরকে দিয়েছেন নিদ্রা, ও কর্মের জন্য দিয়েছেন দিন। তিনি নিজ অনুগ্রহের পূর্বে সুসংবাদবাহী বাতাস পাঠান ও আকাশ থেকে বিশুদ্ধ পানি বর্ষান। এ দিয়ে মৃত জমিকে জীবিত এবং অসংখ্য জীবজন্তু ও মানুষের তৃষ্ণা নিবারণ করার জন্য। আর আমি ওদের মধ্যে বিতরণ করি যাতে ওরা স্মরণ করে। কিন্তু বেশিরভাগ লোক কেবল অকৃতজ্ঞতাই প্রকাশ করে। আমি ইচ্ছা করলে প্রতিটি জনপদে একজন সতর্ককারী পাঠাতে পারতাম। অতএব তুমি অবিশ্বাসীদের অনুসরণ করো না এবং কোরআনের সাহায্যে ওদের সঙ্গে কঠোর সংগ্রাম চালিয়ে যাও। তিনি দুটি সাগরকে প্রবাহিত করেছেন, যার একটির পানি সুমিষ্ট ও সুপেয়, আর অপরটির পানি লবণাক্ত ও বিষাদ, বুক জ্বালা করে। দুয়ের মধ্যে তিনি রেখে দিয়েছেন এক ব্যবধান, এক অনতিক্রম বাধা। আর তিনি মানুষকে পানি থেকে সৃষ্টি করেছেন। তারপর তিনি মানব জাতির মধ্যে রক্তগত ও বৈবাহিক সম্বন্ধ স্থাপন করেছেন। তোমার প্রতিপালক তো সর্বশক্তিমান। ওরা আল্লাহর পরিবর্তে এমন কিছুর উপাসনা করে যা ওদের উপকার করতে পারে না, অপকারও করতে পারে না। অবিশ্বাসীরা তো নিজেদের প্রতিপালকের বিরোধী। আমি তো তোমাকে কেবল সুসংবাদদাতা ও সতর্ককারী রূপেই পাঠিয়েছি। বলো, আমি এর জন্যে তোমাদের কাছ থেকে কোনো প্রতিদান চাই না, কেবল এই চাই যেন প্রত্যেকে নিজের ইচ্ছায় তার প্রতিপালকের পথ অবলম্বন করে। তুমি তার ওপর নির্ভর করো, যিনি চিরঞ্জীব, যিনি মৃত্যুহীন, আর তুমি তার পবিত্র মহিমা ঘোষণা করো। তিনি তার দাসদের পাপ সম্বন্ধে ভালো করেই জানেন। তিনি আকাশ, পৃথিবী এবং দুয়ের মধ্যবর্তী সমস্ত কিছু 6 দিনে সৃষ্টি করেন। তারপর তিনি আরশে সমাসীন হন। তিনি করুণাময়। তার সম্বন্ধে যে জানে তাকে জিজ্ঞাসা করে দেখো। যখন ওদেরকে বলা হয় করুণাময়কে সিজদা করো, তখন ওরা বলে, করুণাময় আবার কে?
তুমি কাউকে সিজদা করতে বললেই কি আমরা তাকে সিজদা করব? এতে ওদের বিমুখতাই বৃদ্ধি পায়। এই আয়াতে এখানে একটি সিজদা আছে। কত মহান তিনি, যিনি আকাশে বুরুজ সৃষ্টি করেছেন এবং সেখানে স্থাপন করেছেন এক প্রদীপ্ত সূর্য ও জ্যোতির্ময় চন্দ্র। আর যারা স্মরণ করতে চায় ও কৃতজ্ঞতা প্রকাশ করতে চায়, তাদের জন্য রাত্রি ও দিনকে সৃষ্টি করেছেন পরস্পরের অনুগামী রূপে। আর তারাই করুণাময়ের দাস, যারা পৃথিবীতে নম্রভাবে চলাফেরা করে। আর যখন অজ্ঞ ব্যক্তিরা তাদের সম্বোধন করে, তখন তারা বলে শান্তি। আর তারা তাদের প্রতিপালকের জন্য সিজদায় ও কিয়ামে রাত কাটায়। আর তারা বলে, হে আমাদের প্রতিপালক, আমাদের জন্য জাহান্নামের শাস্তি বন্ধ করো। জাহান্নামের শাস্তি মানে তো নিশ্চিত ধ্বংস। আশ্রয় ও বাসস্থান হিসেবে তা কতই না খারাপ। তারা কখনো অপচয় করে না, কার্পণ্যও করে না, বরং ব্যয় মধ্যপন্থা অবলম্বন করে। তারা আল্লাহর সাথে অন্য কোনো উপাস্যের উপাসনা করে না। সঙ্গত কারণ ছাড়া আল্লাহ যার হত্যা নিষেধ করেছেন তাকে হত্যা করে না, ব্যভিচার করে না। যে এ অন্যায়গুলো করবে সে তার উপযুক্ত শাস্তি পাবে। হে মানুষ, কিয়ামতের দিন অপরাধের শাস্তি হবে বহুগুণ ও লাঞ্ছনাপূর্ণ। তবে যারা তওবা করে, বিশ্বাস করে এবং সৎকর্ম করে, আল্লাহ পুণ্যের দ্বারা তাদের পাপ মোচন করে দেবেন। নিশ্চয়ই আল্লাহ অতীব ক্ষমাশীল, পরম দয়ালু। যে ব্যক্তি তওবা করে ও সৎ কাজ করে, সে সম্পূর্ণরূপে আল্লাহর মুখাপেক্ষী। যারা মিথ্যা সাক্ষ্য দেয় না ও অসার কাজকর্মের সম্মুখীন হলে নিজের মর্যাদা রক্ষার জন্য তা এড়িয়ে চলে। যারা তাদের প্রতিপালকের আয়াত স্মরণ করিয়ে দিলে অন্ধ ও বধিরের মতো আচরণ করে না। যারা প্রার্থনা করে, হে আমাদের প্রতিপালক, আমাদের স্ত্রী ও সন্তান সন্ততিরা যেন আমাদের নয়ন জোড়ায়, আর আমাদেরকে সাবধানীদের আদর্শ করে। প্রতিদানে তাদের জান্নাত দেয়া হবে, যেহেতু তারা ছিল ধৈর্যশীল। সেখানে অভিবাদন ও সালাম সহকারে অভ্যর্থনা করা হবে। সেখানে তারা চিরকাল থাকবে। আশ্রয় ও বাসস্থান হিসেবে তা কত ভালো। বলো, তোমরা আমার প্রতিপালককে না ডাকলে তার কিছু আসে যায় না। তোমরা ধর্মকে অস্বীকার করেছ, সুতরাং সত্তর যা অনিবার্য তাই আসবে। সূরা শুআরা। পরম করুণাময়, পরম দয়াময় আল্লাহর নামে। তাসিন মিম। এগুলো সুস্পষ্ট কিতাবের আয়াত। ওরা বিশ্বাস করে না বলে তুমি হয়তো মনের দুঃখে নিজেকে ধ্বংস করে ফেলবে।
আমি ইচ্ছা করলে আকাশ থেকে ওদের কাছে এক নিদর্শন পাঠাতে পারি, যার কাছে ওরা লুটিয়ে পড়বে। যখনই ওদের কাছে করুণাময়ের কোনো নতুন উপদেশ আসে, তখনই ওরা তা থেকে মুখ ফিরিয়ে নেয়। ওরা তো অবিশ্বাস করেছে, সুতরাং ওরা যা নিয়ে ঠাট্টা বিদ্রূপ করত, তার যথার্থতা সম্পর্কে শীঘ্রই ওরা জানতে পারবে। ওরা কি পৃথিবীর দিকে নজর দেয় না? আমি সেখানে ভালো ভালো উদ্ভিদ জন্মাই। নিশ্চয়ই তার মধ্যে আছে নিদর্শন, কিন্তু ওদের অধিকাংশই তা বিশ্বাস করে না। আর তোমার প্রতিপালক, তিনি তো পরাক্রমশালী, পরম দয়াময়। আর যখন তোমার প্রতিপালক মূসাকে ডেকে বললেন, তুমি সীমালঙ্ঘনকারী সম্প্রদায়ের কাছে যাও, ফেরাউনের সম্প্রদায়ের কাছে, তাদের কি ভয় নেই? তখন সে বলেছিল, হে আমার প্রতিপালক, আমি আশঙ্কা করি ওরা আমাকে মিথ্যাবাদী বলবে, আর আমার মন দমে যাবে, আমার জিহ্বা হবে জড়তাগ্রস্ত। সুতরাং তুমি হারুনের কাছেও প্রত্যাদেশ পাঠাও। আমার বিরুদ্ধে তো ওদের একটা অপরাধের অভিযোগ আছে। আমি আশঙ্কা করি ওরা আমাকে খুন করতে পারে। আল্লাহ বললেন, না, তারা তা কিছুতেই পারবে না। অতএব তোমরা দুজনেই আমার নিদর্শন নিয়ে যাও। আমি তো তোমাদের সাথেই থাকব, আর তোমাদের কথাও শুনব। তোমরা ফেরাউনের কাছে গিয়ে বলো, আমরা রাব্বুল আলামিনের রসূল। সুতরাং আমাদের সাথে বনী ইসরায়েলদেরকে যেতে দাও। ফেরাউন বলল, যখন তুমি ছোট ছিলে, আমি কি তোমাকে আমাদের মধ্যে রেখে লালন পালন করিনি? তুমি কি তোমার জীবনের বহু বছর আমাদের মধ্যে কাটাওনি? আর তোমার সেই কাজটা যা তুমি করেছিলে, তুমি তো অকৃতজ্ঞ। মূসা বলল, যখন আমি পথভ্রষ্ট ছিলাম, তখন আমি ওই কাজটা করেছিলাম। তারপর যখন তোমাদের ভয়ে ভীত হলাম, তখন তোমাদের কাছ থেকে পালিয়ে গেলাম। তারপর আমার প্রতিপালক আমাকে জ্ঞান দান করেছেন, আর আমাকে রসূলদের মধ্যে অন্তর্ভুক্ত করেছেন। এই তো তোমার সেই অনুগ্রহ যে বনী ইসরায়েলকে তুমি দাসে পরিণত করেছ। ফেরাউন বলল, রাব্বুল আলামিন সে আবার কি? মূসা বলল, তিনি আকাশ ও পৃথিবী এবং উভয়ের মধ্যকার সব কিছুর প্রতিপালক, যদি তোমরা বিশ্বাস করতে পারো। ফেরাউন তার 500 চরদেরকে লক্ষ্য করে বলল, তোমরা শুনছ তো? মূসা বলল, তিনি তোমাদের প্রতিপালক, আর তোমাদের পূর্বপুরুষদেরও প্রতিপালক। ফেরাউন বলল, তোমাদের কাছে এই যে রসূল পাঠানো হয়েছে, এ তো এক বদ্ধ পাগল।
মূসা বলল, তিনি পূর্ব ও পশ্চিম এবং দুয়ের মধ্যকার সব কিছুর প্রতিপালক, যদি তোমরা তা বুঝতে। ফেরাউন বলল, তুমি যদি আমার পরিবর্তে অন্য কাউকে উপাস্যরূপে গ্রহণ করো, আমি অবশ্যই তোমাকে কারাগারে আটকে রাখব। মূসা বলল, আমি তোমার কাছে স্পষ্ট নিদর্শন আনলেও? ফেরাউন বলল, তুমি যদি সত্যবাদী হও তবে তা হাজির করো। তারপর মূসা তার লাঠি ছুঁড়ে ফেলল, আর সাথে সাথে তা হলো এক সাক্ষাৎ অজগর সাপ। আর নিজের হাত বের করল, আর দেখো, দর্শকের চোখে তা মনে হলো নির্মল শুভ্র। ফেরাউন তার পার্শ্বস্থ প্রধানদেরকে বলল, এ তো এক জবরদস্ত জাদুকর। তার জাদু বলে এ তোমাদের দেশ থেকে তোমাদেরকে তাড়িয়ে দিতে চায়। এখন তোমরা কি করবে বলো? তারা বলল, ওকে ও ওর ভাইকে এখনকার মতো ছেড়ে দিন, আর শহরে শহরে যোগানদারদেরকে পাঠিয়ে দিন। প্রত্যেকটি অভিজ্ঞ জাদুকরকে যেন আপনার কাছে হাজির করে। এইভাবে এক নির্দিষ্ট দিনে জাদুকরদেরকে জড়ো করা হলো, আর জনসাধারণকে বলা হলো, তোমরাও জড়ো হও। জাদুকররা জিতলে যেন আমরা ওদেরকে সমর্থন করতে পারি। জাদুকররা ফেরাউনের কাছে এসে বলল, আমরা যদি জিতি আমাদের জন্য পুরস্কার থাকবে তো? ফেরাউন বলল, হ্যাঁ, তখন তোমরা আমার খুব কাছের লোক হবে। মূসা তাদেরকে বলল, তোমাদের যা ছোড়বার ছোড়ো। তারপর ওরা ওদের দড়ি লাঠি সোঁটা ছুড়ল ও বলল, ফেরাউনের ইজ্জতের শপথ, আমরা নিশ্চয়ই বিজয়ী হব। তারপর মূসা তার লাঠি ছুড়ল, আর অমনি তা ওদের ঝুটো সৃষ্টিগুলোকে গিলে ফেলতে লাগল। তখন জাদুকররা সব সিজদা করল আর বলল, আমরা বিশ্বাসে স্থাপন করলাম বিশ্বজগতের প্রতিপালকের ওপর, যিনি মূসা ও হারুনেরও প্রতিপালক। ফেরাউন বলল, কি, আমি তোমাদেরকে অনুমতি দেওয়ার পূর্বেই তোমরা ওর ওপর বিশ্বাস আনলে? নিশ্চয়ই এ তোমাদের নেতা, এই তোমাদেরকে জাদু শিক্ষা দিয়েছে। শীঘ্রই তোমরা এর ফল পাবে। আমি অবশ্যই তোমাদের হাত পা উল্টো দিক থেকে কাটব, আর তোমাদের সকলকে শুলে চড়াব। ওরা বলল, কোনো ক্ষতি নেই, আমরা আমাদের প্রতিপালকের কাছে ফিরে যাব। আমরা আশা করি আমাদের প্রভু আমাদের ভুল ত্রুটি মাফ করবেন। সেদিক থেকে আমরা হয়তো বিশ্বাসীদের মধ্যে অগ্রণী হব। আমি মূসার কাছে প্রত্যাদেশ পাঠালাম, তুমি আমার দাসদেরকে নিয়ে রাত্রির মধ্যে বেরিয়ে যাও। নিশ্চয়ই তোমাদের পিছু নেওয়া হচ্ছে। তারপর ফেরাউন শহরে শহরে লোক জোগাড় করতে পাঠালো, এই বলে যে বনি ইসরায়েল তো একটা ক্ষুদে দল, অথচ এরা আমাদেরকে উত্ত্যক্ত করে আসছে। আমরা তো সংখ্যায় অনেক বেশি আর যথেষ্ট হুঁশিয়ার। তারপর
তাদেরকে আমি উচ্ছেদ করলাম বাগান, ঝর্ণা এবং ধনভাণ্ডার ও সম্মানের স্থান থেকে। এই হয়েছিল, আর আমি বনে ইসরায়েলকে সব কিছুর উত্তরাধিকারী করেছিলাম। ওরা সূর্যোদয়ের সময় তাদের পিছু নিল। তারপর যখন দুদল পরস্পরকে দেখতে পেল, তখন তাদের সঙ্গীরা বলে উঠল, আমরা তো ধরা পড়ে গেলাম। মূসা বলল, কিছুতেই না, আমার সঙ্গে আছেন আমার প্রতিপালক, তিনিই আমাদেরকে পথ দেখাবেন। তারপর মূসার কাছে প্রত্যাদেশ পাঠালাম, তোমার লাঠি দিয়ে সমুদ্রে আঘাত করো। তখন তা বিভক্ত হয়ে প্রত্যেক ভাগ বড় পাহাড়ের মতো হয়ে গেল, আর আমি সেখানে একটি দলকে পৌঁছে দিলাম এবং মূসা ও তার সঙ্গীদেরকে উদ্ধার করলাম। তারপর অপর দলটিকে আমি ডুবিয়ে দিলাম। নিশ্চয়ই এর মধ্যে নিদর্শন রয়েছে, কিন্তু ওদের বেশিরভাগই বিশ্বাস করে না। তোমার প্রতিপালক তো পরাক্রমশালী ও পরম দয়াময়। ওদের কাছে ইব্রাহিমের বৃত্তান্ত বর্ণনা করো। সে যখন তার পিতা ও তার সম্প্রদায়কে বলেছিল, তোমরা কিসের উপাসনা করো? ওরা বলল, আমরা প্রতিমার পূজা করি, আর আমরা নিষ্ঠার সাথে ওদের পূজা করে যাব। সে বলল, তোমরা ডাকলে ওরা কি শোনে? বা ওরা কি তোমাদের উপকার বা অপকার করতে পারে? ওরা বলল, না, তবে আমরা আমাদের পিতৃপুরুষদের এমনই করতে দেখেছি। ইব্রাহিম জিজ্ঞেস করল, তোমরা এবং তোমাদের পূর্বপুরুষরা কখনো ভেবে দেখেছ কি কিসের উপাসনা করছ? ইব্রাহিম বলল, আমি নিজের ব্যাপারে জানি যে এই কল্পিত উপাস্যরা আমার সাহায্যকারী নয়, এরা আমার শত্রু। মহাবিশ্বের প্রতিপালকই আমার সাহায্যকারী। তিনি আমাকে সৃষ্টি করেছেন, তিনিই আমাকে সত্য পথ দেখিয়েছেন। তিনি আমাকে খাবার ও পানীয় দান করেন। অসুস্থ হলে তিনিই আমাকে সুস্থ করেন। তিনি আমার মৃত্যু ঘটাবেন, আবার তিনি পুনরুত্থিত করবেন। আমি আশা করি মহাবিচার দিবসে তিনি আমার সকল অপরাধ ক্ষমা করে দেবেন। এরপর ইব্রাহিম প্রার্থনা করল, হে আমার প্রতিপালক, আমাকে প্রজ্ঞা দান করো এবং আমাকে সৎ কর্মশীলদের সাথে সঙ্গবদ্ধ করো। পরবর্তী প্রজন্মের মধ্যে সত্যের জ্ঞানকে সঞ্চালিত করার শক্তি দান করো। আমাকে জান্নাতুল নাইমের অধিবাসীদের অন্তর্ভুক্ত করো। হে আমার প্রতিপালক, আমার পিতাকে ক্ষমা করো, তিনি পথভ্রষ্ট। তবুও মহাবিচার দিবসে পুনরুত্থিত সবার সামনে আমাকে লাঞ্ছিত করো না। সেদিন অর্থবিত্ত, সন্তান সন্ততি কোনো কাজে আসবে না। সেদিন বিশুদ্ধ অন্তর নিয়ে যে আল্লাহর কাছে হাজির হবে, সেই সার্থক হবে। সাবধানীদের জন্য জান্নাত কাছে আনা হবে, আর পথভ্রষ্টদের জন্য খোলা হবে জাহান্নাম।
ওদেরকে বলা হবে, তারা কোথায়? তোমরা যাদের উপাসনা করতে আল্লাহর পরিবর্তে, ওরা কি তোমাদের সাহায্য করতে আসবে, নাকি ওরা নিজেদেরই রক্ষা করতে পারবে? তারপর ওদেরকে ও পথভ্রষ্টদেরকে মুখ নিচু করে জাহান্নামে ঢোকানো হবে। আর ইবলিশ বাহিনীর সবাইকে ওরা সেখানে তর্কে মেতে বলবে, আল্লাহর শপথ, আমরা তো তখন স্পষ্ট বিভ্রান্তিতেই ছিলাম, যখন আমরা তোমাদেরকে বিশ্বজগতের প্রতিপালকের সমকক্ষ গণ্য করতাম। আমাদেরকে দুষ্কৃতিকারীরা বিভ্রান্ত করেছিল। অবশেষে আমাদের কোনো সুপারিশকারী নেই, আর নেই কোনো সহৃদয় বন্ধুও। হায়, যদি আমাদের একবার ফিরে যাওয়ার সুযোগ ঘটত, তাহলে আমরা বিশ্বাসী হয়ে যেতাম। এর মধ্যে তো নিদর্শন রয়েছে, কিন্তু ওদের অধিকাংশই বিশ্বাস করে না। তোমার প্রতিপালক, তিনি তো পরাক্রমশালী, পরম দয়াময়। নূহের সম্প্রদায় রসূলদের ওপর মিথ্যা আরোপ করেছিল, যখন ওদের ভাই নূহ ওদেরকে বলল, তোমরা কি সাবধান হবে না? আমি তো তোমাদের জন্য এক বিশুদ্ধ রসূল। অতএব আল্লাহকে ভয় করো ও আমার আনুগত্য করো। আমি তোমাদের কাছে এর জন্য কোনো প্রতিদান চাই না। আমার পুরস্কার তো বিশ্বজগতের প্রতিপালকের কাছেই আছে। সুতরাং আল্লাহকে ভয় করো ও আমার আনুগত্য করো। ওরা বলল, আমরা কি তোমাকে বিশ্বাস করব, যখন দেখছি ছোট লোকেরা তোমার অনুসরণ করছে? নূহ বলল, ওরা কি করত তা আমি জানি না। ওদের হিসাব নেয়া তো আমার প্রতিপালকের কাজ। যদি তোমরা বুঝতে। বিশ্বাসীদেরকে তো আমি তাড়িয়ে দিতে পারি না। আমি তো কেবল একজন স্পষ্ট সতর্ককারী। ওরা বলল, হে নূহ, তুমি যদি না থামো, তবে তোমাকে আমরা পাথর মেরে খতম করব। নূহ বলল, হে আমার প্রতিপালক, আমার সম্প্রদায় তো আমাকে মিথ্যাবাদী বলছে। সুতরাং আমার ও ওদের মধ্যে পরিষ্কার ফয়সালা করে দাও, আর আমাকে ও আমার সাথে যেসব বিশ্বাসী আছে তাদেরকে রক্ষা করো। তারপর তাকে ও তার সঙ্গে যারা ছিল তাদেরকে আমি রক্ষা করলাম বোঝাই নৌকায়। তারপর বাকি সবাইকে ডুবিয়ে দিলাম। এর মধ্যে রয়েছে নিদর্শন, কিন্তু ওদের বেশিরভাগ বিশ্বাস করেনি। আর তোমার প্রতিপালক, তিনি তো পরাক্রমশালী, পরম দয়াময়। আদ সম্প্রদায় রসূলদের বিরুদ্ধে মিথ্যা আরোপ করেছিল, যখন ওদের ভাই হুদ ওদেরকে বলল, তোমরা কি সাবধান হবে না? আমি অবশ্যই তোমাদের জন্য এক বিশ্বস্ত রসূল। অতএব আল্লাহকে ভয় করো ও আমার আনুগত্য করো। আমি তোমাদের কাছে এর জন্য কোনো প্রতিদান চাই না। আমার পুরস্কার তো বিশ্বজগতের প্রতিপালকের কাছেই আছে। তোমরা তো
অযথা প্রত্যেক উঁচু জায়গায় স্তম্ভ তৈরি করছো। তোমরা প্রাসাদ তৈরি করছো এই মনে করে যে তোমরা চিরকাল থাকবে, আর যখন তোমরা আঘাত করো তখন নিষ্ঠুরভাবে আঘাত করে থাকো। তোমরা আল্লাহকে ভয় করো ও আমার অনুগত হও। ভয় করো তাঁকে, যিনি তোমাদেরকে সেসব দিয়েছেন যা তোমরা জানো। তিনি তোমাদেরকে দিয়েছেন গবাদি পশু, সন্তান সন্ততি, বাগান আর ঝর্ণা। আমি তো তোমাদের জন্য মহাদিনের শাস্তি আশঙ্কা করি। ওরা বলল, তুমি উপদেশ দাও বা নাই দাও, দুই আমাদের কাছে সমান। এ আমাদের পূর্বপুরুষদেরই রীতিনীতি মাত্র, আমরা শাস্তি পাব না। তারপর ওরা তাকে প্রত্যাখ্যান করল, আর আমি ওদেরকে ধ্বংস করলাম। এতে অবশ্যই আছে নিদর্শন, কিন্তু ওদের অনেকেই বিশ্বাস করে না। আর তোমার প্রতিপালক, তিনি তো পরাক্রমশালী, পরম দয়াময়। সামুদ সম্প্রদায় রসুলদের ওপর মিথ্যা আরোপ করেছিল। যখন ওদের ভাই সালেহ ওদেরকে বলল, তোমরা কি সাবধান হবে না? আমি তো তোমাদের জন্য এক বিশ্বস্ত রসুল। অতএব আল্লাহকে ভয় করো ও আমার আনুগত্য করো। আমি তোমাদের কাছে এর জন্য কোনো প্রতিদান চাই না। আমার পুরস্কার তো বিশ্বজগতের প্রতিপালকের কাছেই আছে। তোমাদেরকে কি পার্থিব ভোগ সম্পদের মধ্যে নিরাপদে রেখে দেয়া হবে, যেখানে রয়েছে বাগান, ঝর্ণা, ফসলের ক্ষেত এবং খেজুরের এমন গাছ যার কাঁদিগুলো ফল ভারে ভেঙে পড়ার উপক্রম হচ্ছে? তোমরা তো দক্ষতার সাথে পাহাড় কেটে ঘর বানিয়েছ। তোমরা আল্লাহকে ভয় করো ও আমার আনুগত্য করো, আর সীমা লঙ্ঘনকারীদের আদেশ মেনে নাও। এরা পৃথিবীতে অশান্তি সৃষ্টি করে, শান্তি প্রতিষ্ঠা করে না। ওরা বলল, তুমি তো জাদুগ্রস্ত, তুমি তো আমাদেরই মতো একজন মানুষ। কাজেই তুমি সত্যবাদী হলে কোনো একটা নিদর্শন দেখাও। সালেহ বলল, এই যে মাদি উট, এর ও তোমাদের পানি পান করার জন্য এক এক দিনে এক এক পালা ঠিক করা হয়েছে, আর একে কোনো কষ্ট দিও না, তাহলে মহাদিনের শাস্তি তোমাদের ওপর পড়বে। কিন্তু ওরা তাকে মেরে ফেলল। পরে ওরা অনুতপ্ত হল। তারপর শাস্তি ওদেরকে গ্রাস করে ফেলল। এর মধ্যে তো নিদর্শন রয়েছে, কিন্তু ওদের অধিকাংশই বিশ্বাস করে না। তোমার প্রতিপালক, তিনি তো পরাক্রমশালী, পরম দয়াময়। লূতের সম্প্রদায় রসুলদের ওপর মিথ্যা আরোপ করেছিল। যখন ওদের ভাই লূত ওদেরকে বলল, তোমরা কি সাবধান হবে না? আমি তো তোমাদের জন্য এক বিশ্বস্ত রসুল। সুতরাং তোমরা আল্লাহকে ভয় করো ও আমার আনুগত্য করো। আমি এর জন্য তোমাদের কাছে কোনো প্রতিদান চাই না। আমার পুরস্কার তো বিশ্বজগতের প্রতিপালকের কাছে আছে।
সৃষ্টির মধ্যে তোমরাই কেবল পুরুষদের সঙ্গে উপগত হও, আর তোমাদের প্রতিপালক তোমাদের জন্য যে স্ত্রীদেরকে সৃষ্টি করেছেন তাদেরকে তোমরা পরিহার করো। না, তোমরা তো সীমালঙ্ঘনকারী সম্প্রদায়। ওরা বলল, হে লূত, তুমি যদি না থামো তবে তোমাকে আমরা বের করে দেব। লূত বলল, আমি তো তোমাদের এ কাজকে ঘৃণা করি। হে আমার প্রতিপালক, আমাকে ও আমার পরিবার পরিজনকে ওরা যা করে তার থেকে বাঁচাও। তারপর আমি তাকে ও তার পরিবার পরিজনকে রক্ষা করলাম, এক বৃদ্ধা ছাড়া, যে তাদের সাথে পেছনে রয়ে গেল। তারপর আমি অন্য সবাইকে ধ্বংস করলাম। আমি তাদের ওপর শাস্তি হিসেবে বৃষ্টি নামিয়েছিলাম। যাদেরকে ভয় দেখানো হয়েছিল তাদের জন্য এ বৃষ্টি ছিল কত খারাপ। এর মধ্যে তো নিদর্শন রয়েছে, কিন্তু ওদের অধিকাংশই বিশ্বাস করে না। তোমার প্রতিপালক তো পরাক্রমশালী, পরম দয়াময়। আইকাবাসীরা রসূলদের ওপর মিথ্যা আরোপ করেছিল। যখন শুআয়ব ওদের বলেছিল, তোমরা কি সাবধান হবে না? আমি তো তোমাদের জন্য এক বিশ্বস্ত রসূল। সুতরাং আল্লাহকে ভয় করো ও আমার আনুগত্য করো। আমি তোমাদের কাছে এর জন্য কোনো প্রতিদান চাই না। আমার পুরস্কার তো বিশ্বজগতের প্রতিপালকের কাছে আছে। তোমরা মাপ পূর্ণ মাত্রায় দেবে। যারা মাপে কম দেয় তোমরা তাদের মতো হইও না, এবং সঠিক দাঁড়িপাল্লায় ওজন করবে। লোককে তাদের প্রাপ্য বস্তু কম দেবে না ও পৃথিবীতে বিপর্যয় ঘটাবে না। আর ভয় করো তাকে, যিনি তোমাদেরকে ও তোমাদের পূর্বে যারা গত হয়েছিল তাদেরকে সৃষ্টি করেছেন। ওরা বলল, তুমি তো একজন জাদুগ্রস্ত, তুমি আমাদেরই মতো একজন মানুষ। আমরা মনে করি তুমি এক মিথ্যাবাদী। তুমি যদি সত্য কথা বলো তবে এক খণ্ড আকাশ আমাদের ওপর ফেলে দাও। সে বলল, আমার প্রতিপালক ভালো জানেন তোমরা যা করো। তারপর ওরা তাকে অবিশ্বাস করল। ফলে ওদের ওপর নেমে এলো এক মেঘলা দিনের শাস্তি। সে ছিল এক ভয়ঙ্কর দিনের শাস্তি। এর মধ্যে তো অবশ্যই নিদর্শন রয়েছে, কিন্তু ওদের অধিকাংশই বিশ্বাস করে না। আর তোমার প্রতিপালক, তিনি তো পরাক্রমশালী, পরম দয়াময়। নিঃসন্দেহে এ বিশ্বজগতের প্রতিপালকের কাছ থেকে অবতীর্ণ। রুহুল আমিন অর্থাৎ জিব্রাইলে অবতীর্ণ করেছে তোমার হৃদয়ে, যাতে তুমি সতর্ককারী হতে পারো। এ অবতীর্ণ করা হয়েছে পরিষ্কার আরবি ভাষায়। নিশ্চয়ই এর উল্লেখ আছে পূর্ববর্তীদের জুবুরে। এ কি ওদের জন্য নিদর্শন নয়, যা বনি ইসরাইলি পণ্ডিতরা জানত? যদি এ কোনো অনারবের ওপর অবতীর্ণ করা হতো আর সে ওদের কাছে তা আবৃত্তি করত, তবে ওরা তাতে বিশ্বাস করত না। এভাবেই
আমি অপরাধীদের অন্তরে অবিশ্বাস জন্মিয়েছি। ওরা এতে বিশ্বাস করবে না, যে পর্যন্ত না ওরা কঠিন শাস্তি প্রত্যক্ষ করবে। তা ওদের কাছে হঠাৎ এসে পড়বে, ওরা কিছুই বুঝতে পারবে না। তখন ওরা বলবে, আমাদেরকে কি অবকাশ দেয়া হবে না? ওরা কি তবে আমার শাস্তি তাড়াতাড়ি আনতে চায়? আচ্ছা, তুমি ভেবে দেখো তো, যদি আমি তাদেরকে দীর্ঘকাল ভোগ বিলাস করতে দেই, আর তারপর ওদেরকে যে বিষয়ে সতর্ক করা হয়েছিল তা ওদের কাছে এসে পড়ে, তখন ভোগ বিলাসের উপকরণ ওদের কোন কাজে আসবে? আমি সতর্ককারী না পাঠিয়ে কোনো জনপদ ধ্বংস করি না। এ উপদেশ বাণী আমি তো অন্যায় করতে পারি না। শয়তানরা এ অবতীর্ণ করেনি, এ ওদের কাজ নয়, আর এর ক্ষমতাও ওদের নেই। ওরা যাতে শুনতে না পায় তার জন্য ওদেরকে দূরে সরিয়ে দেয়া হয়েছে। অতএব তুমি অন্য কোনো উপাস্যকে আল্লাহর শরীক করো না, করলে তুমি শাস্তি পাবে। তুমি তোমার আত্মীয় স্বজনকে সতর্ক করে দাও, আর যারা তোমার অনুসরণ করে সেই সব বিশ্বাসীদের প্রতি সদয় হও। আর যদি তোমার অবাধ্য হয়, তুমি বলবে, তোমরা যা করো আমি তার জন্য দায়ী নই। তুমি পরাক্রমশালী, পরম দয়াময়ের ওপর ভরসা করো, যিনি তোমাকে দেখেন যখন তুমি একা দাঁড়াও নামাজে, বা ওঠ বস করো তাদের সঙ্গে যারা সিজদা করে। তিনি তো সবই শোনেন, সবই জানেন। তোমাকে কি আমি জানাবো কার কাছে শয়তানরা আসে? ওরা তো আসে প্রত্যেকটি ঘোর মিথ্যাবাদী ও পাপীর কাছে। ওরা কান কথা শোনে, আর ওদের বেশিরভাগই মিথ্যাবাদী। আর যারা বিভ্রান্ত তারা কবিদের অনুসরণ করে। তুমি কি দেখো না, ওরা সকল উপত্যকায় লক্ষ্যহীনভাবে ঘুরে বেড়ায়, আর যা বলে তা করে না? তারা বিভ্রান্ত নয় যারা বিশ্বাস করে ও সৎকর্ম করে, বারবার আল্লাহকে স্মরণ করে এবং জুলুম হলে তার প্রতিশোধ নেয়। আর যারা জুলুম করে তারা শীঘ্রই জানতে পারবে তাদের যাবার জায়গা কোথায়। সূরা নমল। পরম করুণাময়, পরম দয়াময় আল্লাহর নামে। তাসিন। এগুলো কোরআনের আয়াত, সুস্পষ্ট কিতাবের আয়াত। পথনির্দেশ ও সুসংবাদ বিশেষ বিশ্বাসীদের জন্য, যারা নামাজ কায়েম করে, যাকাত দেয় ও পরকালে দৃঢ়ভাবে বিশ্বাস করে। যারা পরকালে বিশ্বাস করে না, তাদের দৃষ্টিতে তাদের কর্মকে আমি শোভন করেছি, তাই ওরা বিভ্রান্তের মতো ঘুরে বেড়ায়। এদের জন্য আছে কঠিন শাস্তি, ও এরাই পরকালে সবচেয়ে ক্ষতিগ্রস্ত। তোমাকে তো তত্ত্বজ্ঞানী, সর্বজ্ঞ আল্লাহর কাছ থেকে কোরআন দেয়া হয়েছে। মূসা যখন তার পরিবারবর্গকে বলেছিল, আমি আগুন দেখেছি, সম্ভবত আমি সেখান থেকে তোমাদের জন্য কোনো খবর আনতে পারব, বা তোমাদের জন্য
এক খণ্ড জ্বলন্ত কাঠ আনতে পারব, যাতে তোমরা আগুন পোহাতে পারো। তারপর যখন সে আগুনের কাছে এলো, তখন তাকে উদ্দেশ্য করে বলা হলো, যারা আগুনের আলোর জায়গায় ও তার চারপাশে আছে তারাই ধন্য। বিশ্বজগতের প্রতিপালক আল্লাহ পবিত্র ও মহিমান্বিত। হে মূসা, আমি তো আল্লাহ, প্রবল পরাক্রান্ত ও প্রজ্ঞাময়। তুমি তোমার লাঠি ছোড়ো। তারপর যখন সে ওকে সাপের মতো ছুটোছুটি করতে দেখল, তখন পেছন দিকে না তাকিয়ে মূসা উল্টো দিকে ছুটতে লাগল। বলা হলো, হে মূসা, তুমি ভয় পেও না। আমার সামনে রসূলদের ভয় পাবার কোনো কারণ নেই। তবে যারা সীমালঙ্ঘন করার পর মন্দ কর্মের পরিবর্তে সৎকর্ম করে, তাদের প্রতি আমি তো ক্ষমাশীল, পরম দয়ালু। আর তোমার হাত বগলে রাখো, তা শুভ্র ও নির্মল হয়ে বেরিয়ে আসবে। এ ফেরাউন ও তার সম্প্রদায়ের জন্য 9টি নিদর্শনের একটি। ওরা তো সত্যত্যাগী সম্প্রদায়। তারপর যখন ওদের কাছে আমার স্পষ্ট নিদর্শনগুলি এলো, ওরা বলল, এ তো স্পষ্ট জাদু। ওদের অন্তর সেগুলোকে স্বীকার করলেও অন্যায় অহংকারে ওরা সেগুলোকে প্রত্যাখ্যান করল। দেখো বিপর্যয় সৃষ্টিকারীদের কি পরিণাম হয়েছিল। আমি অবশ্যই দাউদ ও সোলাইমানকে জ্ঞান দান করেছিলাম, আর তারা বলেছিল, প্রশংসা আল্লাহর, যিনি আমাদেরকে তাঁর বহু বিশ্বাসী দাসের ওপর শ্রেষ্ঠত্ব দিয়েছেন। সোলাইমান ছিল দাউদের উত্তরাধিকারী। ও সে বলেছিল, হে মানুষ, আমাকে পাখিদের ভাষা বুঝবার ক্ষমতা দেয়া হয়েছে এবং আমাকে সবই দেয়া হয়েছে। এ তো স্পষ্ট অনুগ্রহ। সোলাইমানের সামনে জিন, মানুষ ও পাখির সমন্বয়ে গঠিত বিশাল বাহিনীকে সমবেত করা হলো। সুবিন্যস্ত ও সুসজ্জিতভাবে তারা অভিযাত্রা শুরু করল। যখন এই বিশাল বাহিনী পিঁপড়ে অধ্যুষিত উপত্যকায় পৌঁছল, তখন এক পিঁপড়ে বলল, হে পিঁপড়েরা, দ্রুত তোমরা তোমাদের ঘরের ভেতরে ঢুকে পড়ো, তা না হলে সোলাইমানের বাহিনী তোমাদের পায়ের তলায় পিষে ফেলবে, আর তারা সেটা টেরও পাবে না। সোলাইমান মৃদু হেসে প্রার্থনা করল, হে আমার প্রতিপালক, তুমি আমার ও আমার মা বাবার প্রতি যে অনুগ্রহ করেছ, সেজন্যে শকরগুজার হওয়ার তৌফিক আমাকে দাও। তোমাকে খুশি করার মতো সৎকর্ম করার শক্তি আমাকে দাও। প্রভু হে, অনুগ্রহ করে তোমার সৎকর্মশীল বান্দাদের মধ্যে আমাকে অন্তর্ভুক্ত করো। সোলাইমান পাখির দলের দিকে ভালো করে তাকিয়ে বলল, হুদহুদকে দেখছি না কেন? সে কি হাওয়া হয়ে গেছে? উপযুক্ত কারণ না দর্শালে আমি ওকে কঠিন শাস্তি, এমনকি মৃত্যুদণ্ড দেব। কিছুক্ষণের মধ্যেই হুদহুদ এসে বলল, আপনি যা অবগত নন, আমি সে সম্পর্কে জেনে এসেছি। আমি সাবা থেকে সুনিশ্চিত তথ্য নিয়ে এসেছি। আমি সাবাবাসীর ওপর এক নারীকে রাজত্ব করতে দেখেছি। তার সম্পদ উপকরণ উপচে পড়ছে, তার সিংহাসনটিও বিরাট। হুদহুদ আরো বলল,
আমি রানী ও তার সম্প্রদায়কে দেখলাম আল্লাহর পরিবর্তে সূর্যকে সেজদা করছে। শয়তান ওদের কার্যাবলীকে ওদের কাছে জৌলুসপূর্ণ ও মোহনীয় করে সৎ পথ থেকে দূরে সরিয়ে রেখেছে, যাতে করে ওরা মহাবিশ্বের সকল রহস্যের উন্মোচক আল্লাহকে সেজদা করা থেকে দূরে থাকে। অথচ মানুষ যা প্রকাশ করে বা নিজের মধ্যে গোপন রাখে তিনি সবই জানেন। নিশ্চয়ই আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই, তিনি মহা আরশের একচ্ছত্র অধিপতি। এই আয়াতের এখানে একটি সেজদা আছে। সোলাইমান বলল, তুমি সত্য বলছো না মিথ্যা বলছো? শীঘ্রই এর পরীক্ষা হয়ে যাবে। তুমি আমার এই চিঠি নিয়ে গিয়ে ওদের সামনে ফেলে দাও। দূরে দাঁড়িয়ে ওদের প্রতিক্রিয়া লক্ষ্য করো। পত্র পেয়ে সাবার রানী বিলকিস বলল, সভাসদরা, আমার কাছে এক গুরুত্বপূর্ণ চিঠি এসেছে সোলাইমানের কাছ থেকে। এতে লেখা আছে দয়াময় মেহেরবান আল্লাহর নামে। আল্লাহ বলেছেন, অহংকার বশত আমাকে অমান্য করো না, সমর্পিত হয়ে আমার কাছে উপস্থিত হও। বিলকিস বলল, সভাসদরা, আশু সমস্যা মোকাবেলায় তোমাদের পরামর্শ দাও। তোমাদের পরামর্শ ছাড়া তো আমি গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করি না। সভাসদরা জবাবে বলল, আমরা শক্তিমান ও যুদ্ধে পারদর্শী, কিন্তু আদেশ করার অধিকার আপনার। আমরা কি করব? আপনিই আদেশ করুন। বিলকিস বলল, রাজা বাদশারা যখন কোনো জনপদে বিজয়ী হয়ে প্রবেশ করে তখন তা ছারখার করে দেয়, সেখানকার সম্মানিতদের লাঞ্ছিত করে। এরা সব সময় এ আচরণই করে থাকে। তাই আমি তাদের জন্য কিছু উপঢৌকন পাঠাবো এবং উত্তরের জন্যে অপেক্ষা করব। রানীর দূত আসার পর সোলাইমান তাকে বলল, তোমরা কি আমাকে উপঢৌকন হিসেবে তুষ্ট করতে চাও? আল্লাহ তোমাদেরকে যা দিয়েছেন তার চেয়ে অনেক ভালো জিনিস আমাকে দিয়েছেন। এ উপঢৌকন নিয়ে তোমরা উৎফুল্ল বোধ করতে পারো, আমি নই। তোমরা রানীর কাছে ফিরে যাও। রানীকে বলবে, আল্লাহ বলেছেন, আমি অবশ্যই তাদের বিরুদ্ধে এমন সেনাবাহিনী পাঠাবো যার মোকাবেলা করার শক্তি তাদের নেই। আমি তাদেরকে অপদস্থ করে সেখান থেকে বহিষ্কার করব, আর তারা অবনমিত হতে বাধ্য হবে। এরপর সোলাইমান যখন জানতে পারল রানী বিলকিস আসছে, তখন সভাসদদের জিজ্ঞেস করল, তারা আত্মসমর্পণ করতে আসার আগেই তোমাদের মধ্যে কে আমাকে তার সিংহাসন এনে দিতে পারবে? এক শক্তিশালী জিন বলল, আপনি আপনার স্থান থেকে ওঠার আগেই আমি তা এনে দেব। এ ব্যাপারে আমি এমন শক্তি রাখি, আর আমাকে বিশ্বাস করতে পারেন। কিতাবের জ্ঞান যার ছিল সে বলল, আপনি চোখের পলক ফেলার আগেই আমি তা এনে দেব। সোলাইমান যখন তার সামনে রাখা দেখল তখন বলল, এ আমার প্রতিপালকের অনুগ্রহ, যাতে তিনি আমাকে পরীক্ষা করতে পারেন আমি কৃতজ্ঞ না অকৃতজ্ঞ। যে কৃতজ্ঞতা প্রকাশ করে সে তা নিজের জন্য করে, আর যে অকৃতজ্ঞ সে জেনে রাখুক
যে আমার প্রতিপালকের অভাব নেই, তিনি মহানুভব। সোলাইমান বলল, তার সিংহাসনের আকৃতি বদলে দাও, দেখি সে ঠিক ধরতে পারে নাকি ভুল করে। বিলকিস যখন পৌঁছল, তখন তাকে জিজ্ঞাসা করা হলো, তোমার সিংহাসন কি এরকম? সে বলল, এ তো এরকমই। আমরা আগেই সবকিছু জেনেছি ও আত্মসমর্পণ করেছি। আল্লাহর পরিবর্তে সে যার পূজা করত, তাই তাকে সত্য থেকে সরিয়ে রেখেছিল। বিলকিস ছিল অবিশ্বাসী সম্প্রদায়ের একজন। তাকে বলা হলো, এই প্রাসাদে প্রবেশ করো। যখন সে ওটার দিকে তাকালো, তখন তার মনে হলো এ এক স্বচ্ছ জলাশয়, এবং সে তার কাপড় হাঁটু পর্যন্ত টেনে তুলল। সোলাইমান বলল, এ তো স্বচ্ছ স্ফটিকের প্রাসাদ। বিলকিস বলল, হে আমার প্রতিপালক, আমি তো নিজের ওপর জুলুম করেছিলাম। আমি সোলাইমানের সাথে বিশ্বজগতের প্রতিপালকের কাছে আত্মসমর্পণ করছি। আমি তো সামুদ সম্প্রদায়ের কাছে তাদের ভাই সালেহকে পাঠিয়েছিলাম, এ আদেশ দিয়ে যে তোমরা আল্লাহর উপাসনা করো। কিন্তু ওরা দ্বিধা বিভক্ত হয়ে তর্কে মেতে উঠল। সে বলল, হে আমার সম্প্রদায়, তোমরা কেন মঙ্গলের পরিবর্তে অমঙ্গল এগিয়ে আনছ? কেন তোমরা আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছ না, যাতে তোমরা অনুগ্রহ পেতে পারো? ওরা বলল, তোমাকে ও তোমার সঙ্গে যারা আছে তাদেরকে আমরা অমঙ্গলের কারণ মনে করি। সালেহ বলল, তোমাদের শুভাশুভ আল্লাহর এখতিয়ারে। তোমরা তো এমন এক সম্প্রদায় যাদের পরীক্ষা করা হচ্ছে। আর সেই শহরে ছিল এমন 9 ব্যক্তি যারা দেশে অশান্তি সৃষ্টি করত, কোনো ভালো কাজ করত না। ওরা বলল, চলো আমরা আল্লাহর নামে শপথ গ্রহণ করি যে আমরা রাত্রিতে তাকে ও তার পরিবার পরিজনকে হত্যা করব। তারপর তার দাবিদারকে জোর দিয়ে বলবো, তার পরিবার পরিজনকে মেরে ফেলতে আমরা কাউকে দেখিনি, আমরা তো সত্য কথা বলছি। ওরা ষড়যন্ত্র করেছিল ও আমিও পরিকল্পনা করেছিলাম, কিন্তু ওরা বুঝতে পারেনি। অতএব দেখো ওদের ষড়যন্ত্রের পরিণাম কি হয়েছিল। আমি অবশ্যই ওদেরকে ও ওদের সম্প্রদায়ের সকলকে ধ্বংস করেছি। এই তো সেই ঘর বাড়িগুলো তাদের সীমা লঙ্ঘনের জন্য, যা জনশূন্য অবস্থায় পড়ে আছে। এর মধ্যে জ্ঞানী সম্প্রদায়ের জন্য অবশ্যই নিদর্শন রয়েছে। আর যারা বিশ্বাসী ও সাবধানী ছিল, আমি তাদের উদ্ধার করেছি। লূত যখন তার সম্প্রদায়কে বলেছিল, তোমরা জেনে শুনে কেন অশ্লীল কাজ করছ? তোমরা কি যৌন তৃপ্তির জন্য নারীকে ছেড়ে পুরুষের কাছে যাবে? তোমরা তো এক অজ্ঞ সম্প্রদায়। উত্তরে তার সম্প্রদায় শুধু বলল, লূত পরিবারকে তোমাদের শহর থেকে বের করে দাও। এরা তো এমন লোক যারা নিজেদেরকে বড় পবিত্র রাখতে চায়। তারপর আমি তার স্ত্রী ছাড়া তাকে ও তার পরিবার পরিজনকে উদ্ধার করলাম। যারা পেছনে রয়ে গেল, তাদের মধ্যে রইল তার স্ত্রী। আমি তাদের ওপর শাস্তি হিসেবে বৃষ্টি নামিয়েছিলাম। যাদেরকে ভয় দেখানো হয়েছিল
তাদের জন্য এই বৃষ্টি কি মারাত্মক ছিল। বলো, প্রশংসা আল্লাহরই, আর শান্তি তাঁর মনোনীত দাসদের ওপর। শ্রেষ্ঠ কে, আল্লাহ না যাদেরকে ওরা শরিক করে তারা? প্রিয় শ্রোতা, এখানেই শেষ হল পবিত্র কোরআনের পারা ১৯। আগামী পর্বে পারা ২০ শুনবার জন্য আপনাদের আমন্ত্রণ রইল। মহান আল্লাহ তাআলা তাঁর কালামে পাকের এই উপস্থাপনাটি কবুল করুন এবং এর মাধ্যমে সমাজকে তার কিতাবের আলোতে উদ্ভাসিত করুন। এর ওসিলায় আমাদের ভুল ত্রুটি ও গুনাহ খাতা মাফ করে দিন এবং এটিকে আমাদের আখিরাতের মুক্তির উপায় বানিয়ে দিন। আমিন।